আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আর চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বঙ্গবাণী কবিতা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা চাইলে একটা কমেন্ট করতে পারো, কারণ আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা বঙ্গবাণী কবিতা পড়ব। কবিতার যে মূল ভাবটা আছে সেটা একটু দেখি, কারণ কবিতা পড়াতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি মূল ভাবটা পড়ে সৃজনশীলগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনাম্য, ঠিক আছে, নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নির্দেশন সুলভ। দেন দেখো, কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই দ্বিদেশ নেই। এসব ভাষায় আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তটি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি কবি পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষার সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সে ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ নিজে নিজ ভাষার স্রষ্টাকে ডাকে এবং স্রষ্টা মানুষের বক্তব্য বুঝতে পারে। কবির চিনতে তীব্র ক্ষোভ এজন্য যে সারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই। তাদের বংশ পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশ স্বভাষার প্রতি বিন্দু মাত্র অনুরাগ নেই, তারা এদেশ পরিত্যক্ত করে অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলা ভাষা, বাংলার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে। কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও সাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছেন। তো আমরা বুঝতে পারলাম এখানে ভাষার প্রতি একটা ভালোবাসা উঠছে। ওকে, দেন আমরা সৃজনশীল মধ্যে আসি। দেখো, সবার প্রথম সৃজনশীলটা দেখো, উদ্দীপকটা কি? মোদের গরব মোদের আশার আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা, আমরি বাংলা ভাষা। ঠিক আছে, ওকে। দেন দেখো ক নাম্বার কি? বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো। বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা বা আল্লাহ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ক নাম্বার। পরে খ নাম্বার কি? দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো, দেশি ভাষা বুঝে ললাটে পুরে ভাগ বলতে কবি নিজের মাতৃভাষার শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়াকে বুঝিয়েছেন। দেখো, বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম মাতৃভাষাকে মানুষের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন। তার কাছে মাতৃভাষাই শ্রেষ্ঠ। এই ভাষা তার ভাব প্রকাশ, সাহিত্য চর্চার সর্বোৎকৃষ্ট মাধ্যম। ফার্সি ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নেই, কিন্তু এসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এই ক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় শিক্ষা জ্ঞান চর্চার ব্যবস্থা করা যায়, তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে বলে বিশ্বাস করেন। কবি মনে করেন মাতৃভাষার মাধ্যমে মানুষের মনের তীর্থ আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে। প্রশ্নোক্ত লাইনটিতে কবি এটাই বুঝাতে চেয়েছেন। দেন গ নাম্বারটা হচ্ছে, উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। তো উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি কবির ভালোবাসা, অনুরাগ, ভালোবাসার প্রতিফলন ঘটেছে। মাতৃভাষা মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। মা মাতৃভূমি মাতৃভাষার প্রত্যেক মানুষের অস্তিত্বের সঙ্গে অভিন্নভাবে মিশে আছে। পৃথিবীর ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ মাতৃভাষা মনের ভাব প্রকাশ করে আন্তর্তৃপ্তি লাভ করে। উদ্দীপকের কবিতাংশে মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। মাতৃভাষার মতো এত যোদ্ধা অন্য কোনো কিছুতে নেই। মাতৃভাষাতেই কবি প্রশান্তি মাধুর্য খুঁজে পান। উদ্দীপকে মাতৃভাষা প্রীতির এই বিষয়টি বঙ্গবাণী কবিতায় প্রতিফলিত। কবির মাতৃভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা জ্ঞান বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তীর মতে বাংলা ভাষার মাধ্যমে এদেশের মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে, অন্য কোনো ভাষায় তা সম্ভব নয়, কারণ এই ভাষার সঙ্গে বাঙালি জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত। তারপর দেখো, লাস্ট হচ্ছে গ নাম্বারটা। উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে কবি চেয়ে আব্দুল হাকিমের দৃষ্টিত্ব সুদৃঢ় বলিষ্ঠ বঙ্গবাণী কবিতার বক্তব্যকে বিশ্লেষণ করো। ওকে, দেন গ নাম্বারটা দেখো, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবি চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় বলিষ্ঠ বক্তব্যটি যথাযথ। দেখো, মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শিখা বলি। বাঙালি মাতৃভাষা বাংলা ভাষার সঙ্গে তার জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত। প্রত্যেকেই নিজ নিজ ভাষা সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে থাকে। উদ্দীপকের কবিতাংশে বাংলা ভাষার প্রতি কবির অনুরাগ ব্যক্ত করেছেন।
এ ভাষা কবির আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিশে আছে। কবি সুরে ভাষায় গভীর সুরে গান তৃপ্ত হন, মাঝি ধার টানার সময়, চাষা ধান কাটার সময় বাউল আপন মনে এই ভাষার গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। বাংলা গানের সুরে যে কি জাদু আছে তা কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। উদ্দীপক কবির অনুভব বঙ্গবাণী কবিতার অনুভবের সঙ্গে এক সূত্রে গাঁথা। আর কি আছে দেখো, কবিতার এই বিষয়টি ছাড়াও কবি ভাষা বিদ্বেষীদের প্রতি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন, জালস্য উদ্দীপকেও নেই। বঙ্গবাণী কবিতায় কবি স্বভাবর বিরোধীদের এ দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করে না। এই ছিল তোমাদের বঙ্গবাণী কবিতা যে সৃজনশীলটা সেটার উত্তর। তো পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে কপোতাক্ষ নদ যেই অধ্যায়টা আছে এই অধ্যায়টা সৃজনশীল এবং নৈবিত্তিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।